ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা দুটো কিন্তু আলাদা। ধর্মের মধ্যে যুদ্ধ করে ওই টুপির যুদ্ধ, পাঞ্জাবির যুদ্ধ, এটার যুদ্ধ, ওটার যুদ্ধ করছে না। যে দলের লোক মরবে সে দলের লোক বলে শহীদ, ঠিক না ঠিক? মানে মারামারি করছে দুটো দল, মানে গোল টুপি আর লম্বা টুপি মারামারি করছে। মারামারি করতে করতে একজন মরে গেছে, মরে গেলেই দেখবেন যে দলের লোক মরবে সে দলের লোক সার্টিফিকেট দিবে শহীদ। বোকা, আল্লাহ শহীদ বলে না, তুই শহীদ বলছিস কি বে? আল্লাহ শহীদ বলেছে তোকে? আল্লাহ শহীদ বলেছে কাকে? কোরআন বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। 28 নম্বর পারার একেবারে 10 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 4 নম্বর আয়াত। আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা কি করে, জান আর মাল দিয়ে সীসাগরিত প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে সীসাগরিত প্রাচীরের ন্যায় আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেয়। আমার বাপেরা, যাই হোক, যার অপেক্ষায় আপনারা চাতক পাখির মতো চেয়ে আছেন, একজন অলির সন্তান, একজন অলির সন্তানের সন্তান, তার বাপ একজন আল্লাহওয়ালা মানুষ হায়াতে আছেন, তার দাদু ছিলেন বিখ্যাত একজন আল্লাহর অলি মানুষ। আমি ওই মানুষটার সঙ্গে অনেক জলসা করেছি। পিননগর হাজী সাহেব ছিলেন, 100-র উপরে বেশি বেঁচে ছিলেন, আল্লাহ হায়াত দিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন মানা আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পবিত্র কোরআনের 14 নম্বর পারায় সূরা আল নাহালের মধ্যে আল্লাহ বলছেন যে ব্যক্তি 100% ঈমান আনবে, ভালো কাজ করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, হুয়া মুমিন সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। তা আমার চোখে দেখা মানুষ, যে মানুষটা আমার আগে আমার পরে আসছেন, তারই দাদু, বাপের বাপ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বিআই। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বিআই মানে ছোট হুজুর কেবলা মেয়ে দিয়েছেন ওনার ছেলের সঙ্গে, বুঝতে পারছেন তো? খুব জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। এত সিম্পল ভাবে থাকতেন পিননগর হাজী সাহেব, আল্লাহর ওলি, আলেম, যোগ্য আলেম, এবং তিনি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। জেন্দা ওলি যাকে বলে বাপ, আমি নিজে চোখে দেখেছি তার বেশ কিছু জিনিস যেটা কল্পনার বাইরে। আপনারা তো চেনেন না সেসব মানুষকে। তারই সন্তান যোগ্য আলেম, যোগ্য আলেম, আল্লাহওয়ালা মানুষ, খুব বয়োজ্যেষ্ঠ, বয়স হয়ে গেছে, তারই কলিজার টুকরা বড় সন্তান আপনাদের সামনে আসবে এখনই। বাপেরা, আল্লাহর ওলির সন্তান, তার দুটো কুল হচ্ছে আল্লাহওয়ালা। পিতৃকুল হলো আল্লাহওয়ালা, মাতৃকুল হলো আল্লাহওয়ালা। পিতৃকুলটা কি? ওনার বাপ হচ্ছেন একজন আল্লাহওয়ালা আলেম মানুষ, তার বাপ হচ্ছেন একজন আল্লাহওয়ালা আলেম, আল্লাহর ওলি মানুষ, আলেম মানুষ। মাতৃকুলটা কি? মা, এবং মায়ের বাপ হলো কে? ছোট হুজুর পীর কেবলা। ছোট হুজুর পীর কেবলার বাপ হলো দাদা হুজুর কেবলা। আপনারা তো জানেন, আর ইতিহাস বললাম না। তো আমার বাবা, আমি এতক্ষণ আপনাদের মাঝে বিভিন্ন দিক নিয়ে অনেক কথা আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বললাম। বাস্তব কথা বলি বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না, কবর কাউকে ছাড়বে না। মনে রাখবেন, কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর, আমি কাউকে চিনি না। কে মৌলানা মুফতি সাহেব, কোনো সাহেবকে আমি চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, কোরআনে আল্লাহ পাক বললেন ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে 100% আল্লাহকে বিশ্বাস করো, ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যাও। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি ঘরটাকে, আপনার বাড়িটাকে, যে বাড়িটায় বর্তমানে থাকবেন আপনি কয়েকদিন, সেই বাড়িটাকে লাইটিং করেছেন, ফল সিলিং করেছেন, পাথর বসিয়েছেন, পুট্টি প্যারিস করেছেন, ঝাড়বাতি লাগিয়েছেন, দেখতে খুব সুন্দর লাগছে, এসি বসিয়েছেন। এটা কদিনের ঘর? কয়েকদিন।
যে ঘরতে আপনি চিরজীবন থাকবেন কিয়ামত পর্যন্ত, সেই ঘরটার নাম হলো কবর। সেই কবরটাকে আপনি একটু লাইটিং করুন না বাবা, সেই কবরটাকে একটু ফ্রিজ লাগান, এসি লাগান না বাবা, সেই কবরটা একটু পাথর বসান না বাবা। আমি ওই বস্তু পাথরের কথা বলিনি, বস্তু এসির কথা বলিনি, শুনে রেখে দিন। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে, কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অজু করে সূরা মুলক যদি তেলাওয়াত করে, 29 পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরা যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাবার সাথে সাথে আল্লাহ পাক তার কবরটাকে নূরুন আলা নূর, আলোয় আলোকিত করে দেয়। আপনি কাল থেকে প্র্যাকটিস করুন, কাল থেকে প্র্যাকটিস করুন না বাবা। অনুরোধ করে আপনাদের কথাগুলো বলে গেলাম। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগলো, কিন্তু বাস্তব কথা ছিল বাবা। হয়তো শুনতে কেমন কেমন লেগেছে জানি না, দেখতে দেখতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেলেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, যার আলোচনা করছিলাম তিনি এসে গেছেন। সম্মানার্থে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, যার পরিচয় দিচ্ছিলাম তিনি এসে গেছেন বাবা। অনুরোধ করে আপনাদের বলি, আল্লাহর ওলির সন্তান, তিনি নিজেও একজন শিক্ষিত মানুষ, সরকারি চাকরিজীবী মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, রুচিশীল মানুষ, মিশুকে মানুষ। আমার ভাষাগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন। মিশুকে মানুষ, যে এলে ও আসবো না, ও এই আগেই বললাম, ওই ক্যান্সার ওনার মধ্যে নেই যতটুকু আমি দেখেছি। ওই ক্যান্সারটা এখনো ওনার মধ্যে আসেননি, কারণ আমি যেটা দেখেছি, এলে ও আসবো না, ও এলে ও আসবো না, এই জিনিসটা। মিশুকে মানুষ, ভদ্র মানুষ। আসলে ব্যাপারটা কি জানেন, শিক্ষিত মানুষ হলে তার মধ্যে এই জিনিসগুলো থাকে না। সত্যিকারের আলেম হলে, সত্যিকারের যোগ্য আলেম হলে তাদের মধ্যে এই জিনিসগুলো থাকে না, যে এই তাই ওই তাই, এগুলো তাই, নোংরা ছাগড়ামোনা থাকে না। আর যারা সত্যিকারের আলেম নয় তাদের মধ্যে এইসব থাকবে, নোংরা জিনিসগুলো, এটা তো স্বাভাবিক কথা। সত্যিকারের যোগ্য আলেম হলে তাদের মধ্যে এই জিনিসগুলো থাকবে না। তিনি একজন রুচিশীল, মার্জিত এবং মিশুকে মানুষ, ভালো মানুষ। তার পিতৃকুল মাতৃকুল উভয়ই আল্লাহর ওলির সন্তান তারা, আমার বাপেরা। তিনি এখনই আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনাদের কাছে পেশ করবেন। আমি অধম আব্দুল্লাহ খিল মারুফ আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞানে হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফায়ে দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলিনি গমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, ওরে সারি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের ওলা কিয়া। তোর ধনে অন্যজনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির উপকার। তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে, চোখ দুটো বন্ধ হয়ে গেলে আপনাদের কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নেই। মনে রাখবেন, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া নামাজ কারোর জন্য মাপ নাই বাপ। নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। তাই আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন রইল, রোজা রাখুন আর স্ত্রীর হক আদায় করুন। একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান বজায় রাখুন। যেহেতু আপনারা এখানে চলাফেরা করেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন,
কোরআনে আল্লাহ পাক বলেছেন ভ্রাতৃত্বের আয়াত কি জানেন? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। কোরআনের সূরা নিসা 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কারো শরীক করো না। আর কি করবে? পিতামাতার সেবা যত্ন করো, গরিব ফকির এতিম মিসকিনদেরকে তাদের প্রতি দয়া করো, তাদের দান খয়রাত করো, তাদেরকে ভালোবাসো। ওয়াল জারি যিল কুরবা, নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো, প্রতিবেশীর উপকার করো, দূরবর্তী প্রতিবেশীর উপকার করো। ওয়া সাহিবি বিল জামবি, তুমি তোমার কলিগকে ভালোবাসো। মনে রাখবেন রাসূলুল্লাহ বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু, যে ব্যক্তি কিয়ামতের প্রতি ঈমান বজায় রাখতে চায় সে যেন প্রতিবেশীর উপকার করতে থাকে। রাসূলুল্লাহ বলেছেন আর একটা হাদিস আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মুমিন মুসলমান। আর একটা হাদিস রাসূলুল্লাহ বলেছেন লাইসাল মুমিনুল্লাযী ইয়াসমাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, নবীজি বললেন মনে রেখো আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে, তুমি আলাউ পোলাও করে খাও, পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে থাকে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না। মনে রাখবেন আপনাকে আল্লাহ অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, আপনি আলাউ পোলাও করে খাচ্ছেন, পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে আছে, আপনি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারেন না। আর একটা কথা আপনাদের বলি, ইব্রাহিম নবীর ছেলে, ইব্রাহিম নবীর কটা ছেলে জানেন? শুনে নিন। ইব্রাহিম নবীর দুটো স্ত্রী, বড় স্ত্রীর নাম সারা, ছোট স্ত্রীর নাম হাজেরা। হাজেরার ছেলে হলো ইসমাইল, আর সারার ছেলে হলো ইসহাক নবী, আর ইসহাক নবীর ছেলে হলো ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ নবী। দেখেছেন কে বলেছে? এই জন্য বাবু বাড়িতে গিয়ে ভাববেন, ছেলের ঘরের ছেলেকে যতটাই ভালোবাসবেন মেয়ের ঘরের ছেলেকে ততটাই ভালোবাসবেন। ডানচোখ বাঁচক করবেন, আপনি আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। কোথায় আওয়াজ হচ্ছে? ও যাই হোক, এই কথাগুলো কেন আপনাদেরকে বললাম? খুবই গুরুত্বপূর্ণ কথা বাপ, এগুলো বলা খুবই জরুরি বলে মনে করছিলাম, তাই আপনাদেরকে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম। এরপরে আসছি, আল্লাহ পাক বললেন 10টা হারাম জিনিস নিয়ে কথা বলছিলাম আজকে। 1 নাম্বার হারামের নাম কি? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, লা তুশরিকু বিহি শাইয়্যা। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 3 নাম্বার হলো লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাওয়ার ভয়ে। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হয়েছে লা তাকতুলু আওলাদাকুম মিন খশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। ইন্না কতলাকুম কানা খিতুআন কাবীরা, তাদের হত্যা করা হলো মহাপাপ গুনাহে কাবীরা। 4 নাম্বার হারাম কাজটা কি শুনে নিন, আল্লাহর কোরআন জানিয়ে দিল 4 নাম্বার হারামটা কি। লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতন, আল্লাহ পাক বললেন 4 নাম্বার হারাম জিনিসটা হলো কি জানেন? প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যেও না। প্রকাশ্য অপ্রকাশ্য, আচ্ছা প্রকাশ্য অপ্রকাশ্যটা কি একটু খুলে বলি। আচ্ছা বাবা, আমরা এমন মানুষ, আমরা মদখোরকে কি করি জানেন? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। ঠিক না বেটি? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। এজন্য আপনাদের বলি, জলসা দিতে গেলে 3টে জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার হলো কি জানেন? বক্তা, বক্তাটা ঠিক রাখবেন। বক্তার 2টো জিনিস দেখবেন,
বক্তাটা সত্যিকারের আলেম কিনা দেখবেন। 2 নাম্বার বক্তাটার আমল আছে কিনা দেখবেন। বক্তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটার চরিত্র ঠিক আছে কিনা, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে এই দুটো জিনিস ঠিক আছে কিনা একটু খবর নেবেন গো বাবা। আপনাদের এই মাটিয়া থানায় প্যান্ডেলওয়ালা কি একটাই ছিল? অনেক ছিল, তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন। আপনাদের মাটিয়া থানা মাইকওয়ালা কি একটাই ছিল? তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন। তা আপনি একটা মাইক নির্বাচন করতে পারলেন, একটা প্যান্ডেল নির্বাচন করতে পারলেন, একটা বক্তা নির্বাচন করতে পারলেন না? করবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ লাগবে। কটা? 1 নাম্বার সৎ হতে হবে জলসা কমিটি হতে গেলে। সৎ কাকে বলে? নবীজির কাছে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু উপদেশ দান করুন। আল্লাহর নবী বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 1 নাম্বার নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। নবীজি বললেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে এই 2টো জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। বাস্তব কথা বললাম। তাই 1 নাম্বার বাবা জলসা কমিটি হতে গেলে 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার হলো বাবা জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, জলসা কমিটি তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুম্মার নামাজি অনেকে পড়ে না। এবার আসছি, শ্রোতা হতে গেলে 3টে গুণ লাগবে আপনাদের। 1 নাম্বার কি জানেন? শরীর পাক হতে হবে। তো এখানে যারা বসে আছেন বাবা, শরীরটা আপনাদের পাক আছে, হয়তো অনেকের ওযু এখন নাও থাকতে পারে। 2 নাম্বার হলো কাপড় পাক। আপনারা যে যেমন কাপড় পরে আছেন, আপনাদের প্রত্যেকের কাপড়টা পাক আছে, এটা আমার বিশ্বাস। 3 নাম্বার হলো কি জানেন? জায়গা পাক। বাবা, এই প্লাস্টিকটা কোথাকার প্লাস্টিক? প্যান্ডেল ওলাদের নাকি? আই হয়েছে। এই প্লাস্টিকটা প্যান্ডেল ওলারা জীবনে কোনো দিন 3 বার করে ধৌত করে না। আজকের এখানে বিছিয়ে দিয়েছে, খাওয়া দাওয়ার পরে দেখবেন আপনারা চলে যাবেন, গোটা কত কুকুরও চলাফেরা করবে। আপনারা অনেকে জুতো পায়েদের উপরে চলাফেরা করবেন, প্যান্ডেলওয়ালা আবার এটাকে গুড়িয়ে নিয়ে পাশের গ্রামে জলসায় বিছিয়ে দেবে কালকে। একজন সত্যিকারের নামাজি মুসল্লি লোক, যার শরীর পাক কাপড় পাক, এই জায়গাটায় বসার কারণে, ওই প্লাস্টিকটায় বসার কারণে তারা কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক না বেটি? এই জন্য উচিত কি ছিল, এই প্যান্ডেলওয়ালাদের প্লাস্টিকের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে যদি সুন্দর করে বিছিয়ে দিতেন, অত্যন্ত ভালো লাগতো বাবা। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগলো। আর সব থেকে উত্তম জায়গা হলো জলসার, কোথায় জানেন? মসজিদ হলো সব থেকে উত্তম জায়গা জলসা করার। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, এত টাকা খরচা করেছেন, আর যদি 200 খানা চেয়ার করতেন তাহলে আর এই সমস্যাটা হতো না। ঠিক না বেটি? এত ভালো প্যান্ডেল করেছেন, এত কিছু করেছেন, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগলো। আর একটু এগিয়ে যাচ্ছি বাপ। আল্লাহ পাক বললেন 4 নাম্বার হারাম জিনিসটা কি? প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হওয়া হারাম। গোপনে গোপনে পাপ কাজ করা, প্রকাশ্যে পাপ কাজ করা
একটু খুলে বলি আপনাদেরকে, মুনাফিক দুই রকমের হয়। করকম জোরে বলুন। মুনাফিক দুই রকমের, শিখে নিন এখানে আজকে। মুনাফিক ফিল ঈমান, ঈমানের দিক থেকে মুনাফিক, বিশ্বাসের দিক থেকে মুনাফিক। দু নাম্বার হলো মুনাফিক ফিল আমাল, কাজের দিক থেকে মুনাফিক। কাজের দিক থেকে মুনাফিকের পাঁচটা ভাগ, যেটা আমরা মোটে তিনটে জানি। এক নাম্বার হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। দুই নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করবে, ওই লোকটা হলো মুনাফিক বিশেষ কারণ ছাড়া। তিন নাম্বার হলো আমানতের খেয়ানত করবে, ওই লোকটা মুনাফিক। চার নাম্বার হলো ঝগড়ার সময় যারা গালিগালাজ করে তারা হলো মুনাফিক। ঝগড়ার সময় দেখবেন অনেকে গালিগালাজ করে দেয়, আল্লাহর নবী বলেছেন মুনাফিক তারা। পাঁচ নাম্বার হলো মুনাফিকের নিদর্শন কি? শাহাদাতু কওলি জুর, যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। বাড়িতে গিয়ে ভাববেন, এটা হলো কার্যগত মুনাফিক আর ওটা হলো বিশ্বাসগত মুনাফিক। এবারে কার্যগত মুনাফিকের পাঁচটা ভাগের মধ্যে একটার একটু ব্যাখ্যা করে দিচ্ছি, সেটা হলো কি? আমানতের খেয়ানত করা। আছে না বলুন না একটু। এই আমানতের খেয়ানতের আবার পাঁচটা ভাগ। কি আমানতের খেয়ানতের পাঁচটা ভাগ? এক নাম্বার হলো আমানত কত রকমের হয় শিখে নিন। আমানত কত রকমের হয় শিখে নিন। টাকা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, কথা আমানত। কতগুলো ভাগ হলো বলুন না, বলুন একটু কথা বলুন। এগুলো শিখে নিন গো বাপ। ওয়াজ মানে এই নয় কেসা কাহিনী বলে যাবার নাম ওয়াজ নয় গো বাপ। এগুলো মূল্যায়ন করুন। আমি 10:30 পর্যন্ত টেনে কথা বলেছি কি? আরে ভাই বলুন না, বলিনি। গল্প আকারে টুকটুক করে বলছিলাম। কেন জানেন? আমার অমুসলিম ভাইরা দোকান বন্ধ করেনি, 10টা পর্যন্ত ওদের দোকান খোলা। 10:30 পর্যন্ত অনেকে দোকান খুলতে ওদের কানে অন্তত 2-4টে কথা যাবে। আমার ওয়াজ শুধু এই গোটা কত মুসলমানকে নিয়ে নয়। এখানে যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন, এক একটা ক্যামেরায় কমসে কম এদের লাইভ চলছে। অনেকের লাইভ চলছে নাকি রে বাবা? হ্যাঁ, যাদের লাইভ চলছে মানে এক একটা ক্যামেরায় 500-600 জন করে লোক শুনছে। এক একটা ক্যামেরায়, ভাবতে পেরেছেন কত হাজার লোক শুনছে? আপনি ভেবেছেন কি এই কটা লোক নিয়ে আমি ওয়াজ করছি? না, আমার ওয়াজটা হচ্ছে সামগ্রিকভাবে। শুধু এই মুসলমানদের কটা টুপিওয়ালার নিয়ে ওয়াজ নয়। এবার আসছি আমানতের খেয়ানত হলো 5 রকমের। এক নাম্বার হলো টাকা আমানত। ধরুন আমি কিছু টাকা একজন ভাইকে, এই ভাইকে দিলাম। ও ভাই তুমি টাকাটা রেখে দাও। ও টাকাটা কি করলো? নষ্ট করে ফেললো। তাহলে আমানতের খেয়ানত করলো, টাকা আমানত। এবার ওই ভাই করেছে কি? একটা বস্তু আমাকে দিয়েছে। ধরুন একটা মোবাইল আমাকে দিয়ে বলছে, মারুফ ভাই এই মোবাইলটা তুমি রেখে দাও, 2 দিন পরে নেব। আমি মোবাইলটা হাত থেকে ফেলে দিয়ে ভেঙে দিলাম, বস্তু খেয়ানত করলাম। তাহলে কি হলো? টাকা খেয়ানত হলো, বস্তু খেয়ানত হলো। এবার জায়গা আমানত। ওই ভাইয়ের খোলাপাতা বাজারে 4-5টা দোকান আছে। ওই ভাই আমাকে একটা দোকান দিয়ে বলেছে, মারুফ ভাই তুই বড্ড গরিব ছেলে, তোকে এই দোকানটা দিচ্ছি, তুই কয়েকদিন চালা, তারপরে তোর পুঁজি হয়ে গেলে অন্য জায়গায় দোকান করে নিবি। আমি লোকের জড়ো করে নিয়েছে, ওর কাছ থেকে করলাম কি? মারধর করে ওর কাছ থেকে দোকানটাকে কেড়ে নিলাম। হয়েছে? আমানতের খেয়ানত করলেন, মনে রাখবেন। এরপরে আসছি টাকা আমানত, বস্তু আমানত, জায়গা আমানত। এবার আসছি ব্যক্তি আমানত। ওনার মেয়েটাকে আমার কাছে দিয়েছে। ভাই মারুফ ভাই শুনেছি তুমি একজন মাওলানা লোক, আমার মেয়েটাকে তুমি একটু লেখাপড়া শিখিয়ে দাও, মানুষ করে দাও। আমি এমন ব্যবহার করলাম ওনার মেয়ের সঙ্গে, অশুভ আচরণ, যা আমি মাইকে প্রকাশ্যে বলতে পারলাম না। ওই ওনার মেয়ের সঙ্গে অশুভ আচরণ করে বাড়ি পাঠালাম। সুতরাং ব্যক্তি আমানতের খেয়ানত করলাম। এবার আসছি কথা আমানত। কথা আমানত,
ওই ভাই আমাকে একটা কথা বলেছে, মারুফ ভাই এই কথাটা তোমাকে বললাম, তুমি একজন আলেম লোক, আমি কথাটা শুনলাম, ভালো করে শুনে নিয়ে হঠাৎ একদিন ওনার সঙ্গে ঝগড়া হয়েছে। এবার ওনার সেই গোপন কথাটাকে লোককে বলে বলে বেড়ালাম অন ক্যামেরায়। এটা হলো কথা আমানতের খেয়ানত। আল্লাহ পাক আমানতের খেয়ানতকারীকে বলা হয়েছে কি জানেন? মুনাফিক। মুনাফিকের জায়গা কোথায় জানেন? কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সব থেকে নিকৃষ্ট জায়গা। তাই বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, আমানতের খেয়ানত করবেন না, মুনাফিকি করতে যাবেন না। আল্লাহর কোরআন বলছে মুনাফিকদের কাজটা কি? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহ নিজেই বলছেন মুনাফিক মুনাফিকের বন্ধু। মুনাফিকদের কাজটা কি জানেন? ভালো কাজে বাধা দেওয়া, খারাপ কাজে আদেশ করা, এটা হলো মুনাফিকদের নিদর্শন। তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, এইগুলো থেকে একটু সরে থাকুন, এইগুলো থেকে একটু সরে থাকুন বাপ, অনুরোধ করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি। এরপরে আসছি, আল্লাহ পাক বললেন 10টা হারামের আলোচনার মধ্যে 4 নম্বর হারামটা চলছে, মনে পড়ছে? 4 নম্বর হারামটা চলছে। আমি বক্তব্যের একটা জায়গায় রেখে দিয়েছি, রেখে দিয়ে আবার ঘুরে সেই জায়গায় আসতে হচ্ছে আমাকে। তাহলে 4 নম্বর হারামটা কি? প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হওয়া। প্রকাশ্য পাপ কাজ, সুদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচার করা, নারী নির্যাতন করা, চুরি করা, ডাকাতি করা, চিটিংবাজি করা, মুনাফিকি করা। শুধু তাই নয়, আরো প্রকাশ্য পাপ কাজ আছে বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, লটারির টিকিট কাটা হারাম গো বাবা, এগুলো হারাম। জুয়া খেলা হারাম, ব্যভিচার করা হারাম, পরকিয়া করা হারাম। এই হারাম কাজ থেকে দূরে সরে থাকুন। আমি বক্তব্যের শুরুতেই কিন্তু টুকটুক টুকটুক করে কেটে কেটে কথাগুলো বলছিলাম কেন? হিন্দু মুসলিম সমন্বয়ে কথাগুলো বলছিলাম কেন? যাতে করে আমার অমুসলিম ভাইয়েরা তারাও বুঝতে পারুক ইসলাম ধর্মের আদর্শটা কি। ইসলাম ধর্ম মানে এই নয় মারামারি ঝগড়া করার ইসলাম নয়। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। এবারে আসছি 5 নম্বর হারামটা কি? লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর কয়েক মিনিট বাবা, 11টায় শেষ করব। আমার পরেই বক্তা এসেছে, তিনি আলোচনা রাখবেন 11টায় থেকে। আর 15টা মিনিট সময় দেওয়া যাবে বাবা। হ্যাঁ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খোদা খোদা বলে ডাকি, খোদা খোদা বলে ডাকি, তবু খোদা পাই না। এখনো মলিন কেন হৃদয়েরই আয়না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, 5 নম্বর হারাম বস্তুটা কি শুনে নিন। লা তাকতুলু আওলাদাকুম লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলো হারাম। খবরদার অন্যায়ভাবে কাউকে হত্যা করতে যাবেন না। আল্লাহ যাকে হত্যা করতে বলেছে তাকেই তুমি হত্যা করবে। আর সে সংবিধান কোরআনে দেওয়া আছে, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এই কোরআন হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল এর কিতাব। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কোরআনে আইন, কোরআনের সংবিধানে লেখা আছে
কাকে কাকে হত্যা করতে হবে। আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবেন না। অন্যায়ভাবে আপনি একে অপরের উপরে জুলুম করলেন, একে অপরের প্রতি অন্যায় করলেন, অবিচার করলেন, করে আপনি নামাজ পড়লেন, আপনার নামাজ কবুল হবে? আপনি ভাবলেন কি করে এই আশা? কোনোদিন ভাবতে পারবেন না। চলুন, এজন্য অনেক সময় আমরা কি করি, অন্যায়ভাবে মানুষ হত্যাতে লিপ্ত হয়ে যাই। তো মানুষ হত্যা থেকে দূরে সরে থাকবেন, মারামারি ঝগড়া থেকে, অন্যায় অবিচার থেকে দূরে সরে থাকবেন। যতটা সরে থাকতে পারবেন ততটাই আপনার আমার মঙ্গল। চলুন 6 নাম্বার হারামটা বলি। লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। এরপরে আল্লাহ পাক বলে দিলেন 6 নাম্বার হারামটা কি? আল্লাহ পাক বললেন লা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের ধারে বাড়ে যেও না, এতিমের মাল কোনোদিন খেও না, এতিমকে কোনোদিন ধাক্কা দিও না, এতিমকে কোনোদিন অত্যাচার করো না, এতিমকে কোনোদিন গালি দিও না। খবরদার এতিমের মাল বিভিন্ন দিক থেকে মেরে খেও না। আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাযানিকাল্লাযী ইয়াদুল ইয়াতীমি, যারা এতিমদেরকে ধাক্কা দেয় তাদের উপরে আল্লাহর গজব পড়বে। তারপরে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা হলো জাহান্নামী যারা নামাজ থেকে উদাসীন, যারা লোক দেখানো নামাজ পড়ে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার এতিমদের মাল কোনোদিন খাবেন না।